26,000 চাকরি বাতিল প্রসঙ্গ, তার সাথে এসএলএসটি 2025 নতুন পরীক্ষার নিয়োগ সংক্রান্ত একেবারেই উদ্বেগজনক আপডেট। তো অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার, এবং কি সেই উদ্বেগজনক আপডেট অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তো সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে 26,000 শিক্ষক গ্রুপ সি ও গ্রুপ ডিদের এক লহমায় কিন্তু চাকরি চলে গেছে। যদিও যোগ্য শিক্ষকেরা ডিসেম্বর মাস পর্যন্ত বেতন পাবেন, কিন্তু গ্রুপ সি ও গ্রুপ ডিদের দুর্ভাগ্যজনকভাবে বেতনটাও কিন্তু এখনও বন্ধ। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী 2025 সালে ডিসেম্বর মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে এবং 2016 সালের কেবলমাত্র যোগ্যদের নিয়ে পরীক্ষা কন্ডাক্ট করতে হবে, যেটা 2016 সালের নিয়মবিধি মেনে। কিন্তু বর্তমানে যে এসএলএসটির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে সেখানে 2016 নিয়ম কিন্তু একেবারে মানা হয়নি বললেই চলে। যোগ্যদের সাথে ফ্রেশার ক্যান্ডিডেটদের পরীক্ষা নেওয়া হচ্ছে একই সাথে, তার সাথে নতুন নিয়মে 1 একাডেমিক স্কোর বদলে দেওয়া হয়েছে, 2 পরীক্ষার পূর্ণ মান 55 থেকে 60 করা হয়েছে, 3 এক্সপিরিয়েন্স ও ডেমনস্ট্রেশনে নতুনভাবে নাম্বার অ্যাড করা হয়েছে, 4 একাডেমিক স্কোর কেবলমাত্র স্নাতক কিংবা মাস্টার ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে। মূলত এগুলি কিন্তু সুপ্রিম কোর্টের রায়ের সম্পূর্ণ বিপরীত বলা যেতে পারে। সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী 2016 সালে বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সিকে সামনে রেখে যোগ্যদের আলাদাভাবে পরীক্ষা নিয়ে ভ্যাকান্সি পূরণ করার কথা কিন্তু সুপ্রিম কোর্ট জানিয়েছিল। এক্ষেত্রে ভ্যাকান্সি কোনোভাবে কমার ব্যাপার থাকতেই পারে না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যোগ্য শিক্ষক ও ফ্রেশারদের যে একই সাথে এক্সাম নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে যোগ্যদের আলাদা ভ্যাকান্সি ও ফ্রেশারদের আলাদা ভ্যাকান্সি শো করা হচ্ছে না এই নতুন নিয়োগ প্রক্রিয়াতে। ফলে যোগ্য ও ফ্রেশারদের মিলিয়ে সাবজেক্ট ভিত্তিক কম্বাইন্ড ভ্যাকান্সি শো করা হচ্ছে এই নিউ রিক্রুটমেন্ট প্রসেসে। তো হিসাবের অঙ্কে দেখলে সেই অর্থে সাবজেক্ট ভিত্তিক ভ্যাকান্সি অনেকটাই বাড়ার কথা, কিন্তু হয়ে গেল সম্পূর্ণ বিপরীত। 2016 সালে যে ভ্যাকান্সি ছিল 2025 সালের এসএলএসটিতে সেই ভ্যাকান্সি কিন্তু একেবারেই কমে গেল। যেমন দেখুন এই তালিকাটি, ভিজুয়াল হ্যান্ডিক্যাপ এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 2016 সালে যা ভ্যাকান্সি ছিল 2025 সালে এসএলএসটিতে কম্বাইন্ড ভ্যাকান্সি কিন্তু কমে গেছে। সবচেয়ে বড় কথা, এই ভ্যাকান্সি কেবল যোগ্য শিক্ষকদের জন্য নয়, ফ্রেশাররাও এই শূন্য পদে লড়াই করবেন। তো তালিকাতে স্পষ্টই দেখা যাচ্ছে যে 2016 সালে যারা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জ তাদের বাংলা ভ্যাকান্সি ছিল 61 এবং 2025 সালে সেটা কমে গিয়ে দাঁড়াচ্ছে 21, অর্থাৎ হাফেরও কমে গেছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ইংলিশে যেটা হচ্ছে 2016 সালে 69 ভ্যাকান্সি ছিল, কিন্তু 2025 সালের নোটিফিকেশানে আমরা দেখতে পাচ্ছি তা কমে গিয়ে দাঁড়িয়েছে 21। অপরদিকে ইতিহাসে এই ফিজিক্যাল চ্যালেঞ্জদের জন্য ভ্যাকান্সি ছিল 38টা 2016 সালে, এবং 2025 সালের নোটিফিকেশানে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যাকান্সি কমে গিয়ে মাত্র 13টাতে গিয়ে দাঁড়িয়েছে। ভূগোলের ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল 2016 সালে এই সকল ক্যান্ডিডেটদের জন্য 30টা, পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি 2025 সালে নিউ নোটিফিকেশান অনুযায়ী ভূগোলে 11টি সিট, অর্থাৎ হাফেরও থেকেও কিন্তু কমে গেছে এই নতুন নোটিফিকেশান। এছাড়াও পদার্থবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ম্যাথের ভ্যাকান্সি 2016 তুলনায় 2025-এ নিউ নোটিফিকেশানে হাফের চেয়েও কিন্তু কমে গেছে। তো এবারে আসি নিয়ম বিধি অনুযায়ী কি সমস্যার জায়গা তৈরি হবে এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার জনিত কারণে। তো যদি যোগ্যরা রিভিউ পিটিশানে বা কিউরেটিভে জয়যুক্ত হন, সেক্ষেত্রে আমাদের সকলের কাছে কল্যাণকর, কারণ যোগ্যতার স্বীকৃতি না পেলে এটা আগামী দিনে সমাজে ও আগামী দিনে পেশাগত ক্ষেত্রে ব্যাপক কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলবে। দ্বিতীয়ত, যদি দেখা যায় যোগ্যদের আবার পরীক্ষায় বসতে হচ্ছে,
তার চূড়ান্ত পরিস্থিতি কি দাঁড়াবে? সেই পরিস্থিতি হবে আগামী নিয়োগে প্যানেল ক্যান্সেল, যোগ্যরা আবার মামলা করতে পারেন যে ফ্রেশাররা নির্ধারিত শূন্য পদে ঢুকে যাওয়ায় 2016 সালের আমাদের যে নির্ধারিত শূন্যপদ ছিল সেই শূন্যপদ অনুযায়ী আমরা চাকরি থেকে বঞ্চিত। এছাড়া যোগ্যরা কোর্টে এই মর্মে অ্যাপিল করবে যে 2016 সালের শূন্যপদ 2025 সালে একেবারে কমে যাওয়ায় আমরা প্যানেল থেকে কিন্তু বাদ পড়েছি যোগ্যতা থাকা সত্ত্বেও। অপরদিকে ফ্রেশাররাও তাদের আলাদা শূন্যপদ না থাকার কারণে তাদের যোগ্যতা প্রদর্শনের কিন্তু জায়গা থাকছে না, কারণ তাদের আলাদা কোনো সিটের ব্যবস্থা নেই। যদি ফ্রেশাররা তারা যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পান অবশ্যই তাদের চাকরি গ্রহণযোগ্য, কিন্তু মামলাজনিত কারণে প্যানেল ক্যান্সেল হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু রয়েই যাচ্ছে। তাই আমাদের দাবি যোগ্যদের রিভিউ পিটিশনের মাধ্যমে জিতিয়ে এনে তাদের আবার পুনরায় কর্মস্থলে পুনর্বহাল করা হোক। তার জন্য সরকারকে যে বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলি সরকার নিক। আর ফর্ম ফিল আপের যে বিষয়, ফর্ম ফিল আপের লাস্ট ডেট ডিসেম্বরের আগে পর্যন্ত এক্সটেন্ড করা হোক, তাতে যোগ্যও উপকৃত হবেন, ফ্রেশাররাও তারাও কিন্তু সমানভাবে উপকৃত হবেন। তো পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।